যেভাবে রামপুরহাট বিধানসভাতে অনৈতিকভাবে দুর্নীতি চলছে, তার সাথে সাথে রামপুরহাট তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি টিআরডিএ, এই টিআরডিএ যেভাবে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, রাজ্য সরকারকে সামনে রেখে এখানকার একজন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বিধায়ক আছেন আমাদের প্রফেসর সাহেব, তিনি চোখ বুজে থাকেন। তাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রামপুরহাট 2 ব্লকের সুকুমার মুখার্জি যেভাবে টিআরডিএর প্রায় 100 কোটি টাকার উপরে দুর্নীতি করেছে, ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করেছে এবং প্রতিটা নির্বাচনের সময় এই অবৈধ টাকাকে টিআরডিএর কন্ট্রাক্টরদের কাছ থেকে কোনো জায়গায় 30%, কোনো জায়গায় 25%, সব থেকে কম হলে 20% কমিশন নেওয়া হয় এবং ইললিগ্যালভাবে এই কমিশন নেওয়া হয়। এই টাকা এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়। पर्दा का पीछे क्या है कौन जाने। বিধায়ক সাহেব রামপুরহাট বিধানসভার উনি নিজে সামনে না গিয়ে টিআরডিএর অন্য একজন মুখোশধারী মুখকে সুকুমার মুখার্জি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাকে সামনে রেখে এই দুর্নীতি করা হচ্ছে। সন্তুষ্টি করার জন্য এমএলএ সাহেবের ভাইপোকে এখানে টিআরডিএর দুর্নীতির টাকাতে বাংলো বাড়ি করে দেওয়া হয়েছে, বিলাসবহুল বাংলো বাড়ি। এই বাংলো বাড়িতে নাচা খানা পিনা সমস্ত কিছুই হয় এবং আপনারা জানেন যে কামিনী কাঞ্চন থেকে আরম্ভ করে সমস্ত ধরনের বিহিত ব্যবস্থা তৃণমূলের যারা মাথা নেতা আছেন তাদেরকে সামনে রেখে এই ধরনের কাজ আর করা হয়। স্বাভাবিক রেখে তাদেরকে সন্তুষ্টিকরণের জন্য এই ধরনের ব্যবস্থা দেওয়া হয়। আমরা আপনাদের সামনে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে টিআরডিএর যে কাজ হয়েছে তার একটা শেষ পত্র তৃণমূল কংগ্রেসকে প্রকাশ করতে হবে।